যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করে ব্যাপক ক্ষতির মুখে আইসিসি। গত মাসে শেষ হয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসর। এ আসরের অন্যতম আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। এবার দেশটিতে বিশ্বকাপ আয়োজনের ভুল করে মাসুল দিতে হবে আইসিসিকে। মার্কিন মুলুকে টি-20 বিশ্বকাপ আয়োজন করে ব্যাপক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। টি-20 বিশ্বকাপের সর্বশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছে দুটি দেশের সমন্বয়ে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ সহ পুরো বিশ্বকাপের মোট 55টি ম্যাচের মধ্যে 16টিরই আয়োজক ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ওয়েস্ট ইন্ডিজ পর্বে কোনো সমস্যার সম্মুখীন না হলেও যুক্তরাষ্ট্র পর্বে বাজেটের চেয়ে অনেক বেশি খরচ হওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আইসিসি। ধারণা করা হচ্ছে এই ক্ষতির পরিমাণ 160 কোটি টাকার বেশি। শুক্রবার 19 জুলাই শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে আইসিসির গভর্নিং বডির বার্ষিক সম্মেলন। সেখানে অতিরিক্ত খরচ নিয়ে আলোচনা জোর সম্ভাবনাও রয়েছে। বিশ্বকাপের আয় কিংবা ব্যয়ের চূড়ান্ত হিসাবের অঙ্ক এখনও মেলায়নি আইসিসি। প্রাথমিকভাবে যে হিসাব তাদের হাতে এসে পৌঁছেছে তাতে লক্ষ্য করা যায় খরচ তো বেশি হয়েছে, সেই সঙ্গে লাভের বদলে ক্ষতিও বেশি হয়েছে আইসিসির। তাই ধারণা করা হচ্ছে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে আইসিসির ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক ডলার। এরই মধ্যে বিশ্বকাপ নিয়ে একাধিক অভিযোগ পাওয়ায় টুর্নামেন্টটির ডিরেক্টর ক্রিস টেডলি পদত্যাগ করেছেন। এই কর্তা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র পর্বে আর্থিক ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে মুখ খুলেছেন আইসিসির এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, বোর্ডের অনেকেই টেডলির কাজে খুশি নন। টেডলি পদত্যাগ করলেও বিশ্বকাপের আমেরিকা পর্বের ক্ষতির দায় এড়াতে পারবেন না। আমেরিকার অন্যান্য কিছু শহরেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা যেত, কিন্তু টেডলি নিউ ইয়র্কের বাইরে ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক ছিলেন না। এমনকি বিশ্বকাপের ম্যাচগুলো যে পিচগুলোতে হয়েছে তাতে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের ব্যবস্থা করেননি। উপরোক্ত সব বিষয় নিয়ে আলোচনা করা হবে আগামীকালের বৈঠকে। আইসিসির অনেক কর্তারাই ভাবছেন আমেরিকায় টি-20 বিশ্বকাপ সফল হয়নি টেডলির জন্যই।